কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা সেই দিন একটা কথা বলবেন, সাল্লিমনি আর নাফসি নাফসি, যার অর্থ হলো, হে আল্লাহ, আজকে এই কঠিন বিপদের দিনে আমাকে আপনি নিরাপত্তা দেন আর আপনি আমাকে রক্ষা করেন। কারণ আজকে এমন একটা কঠিন দিন আসছে, এর চাইতে এত ভয়াবহ সময় আর কঠিন দিন আমাদের জীবনে আমরা কোনো দিন দেখি নাই, আর এ পর্যন্ত দেখি নাই। আজকে যিনি মুক্তি পাবেন তিনিই সফল। আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারবেন আর জান্নাতে যেতে পারবেন, তিনিই হচ্ছেন সফল ব্যক্তি। তো সবাই সেদিন ইয়া নাফসি করবেন। কোরআনে কারীমের আয়াত আসছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইউগনি। সেদিন এমন অবস্থা হবে, ছেলে তার মা বাবাকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না, মা বাবা তার সন্তানকে চিনেও না চিনার ভান করবে। স্বামী আর স্ত্রী দুনিয়ার জীবনে কত ভালো সম্পর্ক ছিল, সেই দিন একে অপরকে দেখে না চিনার ভান করে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ আজকের এই কঠিন দিনে প্রত্যেকের কাছে মূল্যবান একটা জিনিস থাকবে, তার নাম হলো নেকি, আর এই নেকিটা কেউ কাউকে দিতে চাইবে না। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে হাদিসে আসছে, আল্লাহর বান্দাদেরকে যখন বলা হবে, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, দুনিয়াতে কত ভালো করছো আর কত খারাপ কাজ করছো সব আজকে দেখা যাবে, তুমি তোমার কিতাব পড়তে পারবা, পড়ো দেখি কি অবস্থা। আল্লাহর নবী বলেন, যখন জিজ্ঞেস করা হবে কি অবস্থা তোমার আমলনামার, সে বলবে, আহারে, দুনিয়ার জীবনে যা কিছু করেছি তার কোনো কিছু বাদ নাই, সব আজকে প্রকাশিত, আমার অবস্থা তো ভালো না, আমি তো আজকে মনে হয় জান্নাতে যেতে পারবো না। এমতো অবস্থায় জাহান্নামের ফেরেশতারা যখন ওই আল্লাহর বান্দাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর ওই বান্দা বারবার মনের মধ্যে তার একটা আকুতি জেগে উঠবে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সাত্তার, তুমি তো করুণাময়, তুমি তো মেহেরবান। আল্লাহ আজকে যদি আমার উপর একটু মেহেরবানি করতা, আজকে যদি আমাকে একটু বান্দা বলে ডাক দিতা, আজকে যদি রহমতের দৃষ্টিতে আমার দিকে একটু তাকাইতা, তাইলে তো আজকে আমি এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেয়ে যেতাম। এই চিন্তা করতে করতে বান্দা যখন জাহান্নামে কাছাকাছি চলে যাবে, জাহান্নামের ফেরেশতারা যখন ওই আল্লাহর বান্দাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান করে ডাক দিয়ে বলা হবে, ও বান্দা দাঁড়া, ও ফেরেশতারা দাঁড়াও, আমার এই বান্দাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো না, আমার বান্দার সাথে এখনো কিছু হিসাব নিকাশ বাকি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে বান্দা ছুটে আসবেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ছুটে আসবেন। রব্বুল আলামিন বলবেন, বান্দারে, এতক্ষণ ধরে যা কিছু তুমি দেখছো, যত আমলনামা দেখেছো, এর বিপরীতেও, এর বাইরেও এমন কিছু আমল তোমার আছে, এমন কিছু কাজ তুমি করেছিলে যেটা একমাত্র আমার জন্য করেছিলে, আমি এটার প্রতিদান দুনিয়াতেও দেই নাই, এখনো পর্যন্ত প্রকাশ করি নাই, এই মুহূর্তে আমি এটা প্রকাশ করতে যাচ্ছি। বান্দা অবাক হয়ে যাবে, হায় আল্লাহ, আর কি বাকি আছে আমি তো জানি না। আল্লাহ রব্বুল আলামিন এবার বান্দার এমন কিছু নেক আমল ওজন করতে বলবেন, ওই আমলগুলো যখন পাল্লার মধ্যে দেয়া হবে, আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহর দয়ায় ওই বান্দার নেক আমলের পাল্লাটা এবার ভারী হয়ে যাবে। বান্দা সিজদায় পড়ে যাবে, আয় আল্লাহ তাআলা, আমি এমন কি করেছি আমার তো মনে পড়ে না। আল্লাহ তাআলা তখন স্মরণ করায় দিবেন, বান্দা তোমার তো মনে নাই, তুমি তো জানো না, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য শীতের কনকনে ঠান্ডার মধ্যে 2022 সালের সেই মার্চ মাসের সেই রাত্রিতে তুমি একটা মাহফিলে গিয়েছিলে, তোমার মনে নাই, তুমি আমার কথা শোনার জন্য মাইলের পর মাইল হেঁটে গিয়েছিলে, সারাদিন কাজকর্ম করার পরে একটু কোরআনের কথা শোনার জন্য, একটু হাদিসের বাণী শোনার জন্য, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি সেই মাহফিলে গিয়েছিলে, তোমার মনে নাই, তোমার শরীর খারাপ হয়ে গিয়েছিল, তুমি অসুস্থ ছিলা, তোমার জীবন পরিবর্তন হয়ে গিয়েছিল,
তোমার মনে নাই বান্দা, কিন্তু আমি তোমার ওই আমলটা ধরে রেখেছিলাম। এই আমলের বিনিময়ে আমি তোমাকে দুনিয়ায় দেই নাই, এই পর্যন্ত দেই নাই, কারণ আমার জন্য তুমি সেই কাজটা করেছো। আমি এটা ধরে রেখেছি, এই জন্য আজকের এই বিপদের দিনে তোমার ওই আমলের প্রতিদান আমি দিয়ে দিলাম। বান্দা, তুই এবার জান্নাতে চলে যাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আয় আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, আমাদের এমন কোনো আমল নাই যে আমলের বিনিময়ে আপনি আমাদেরকে জান্নাত দেবেন আর আমরা চাইতে পারবো, কিন্তু আপনি যদি আমাদের উপর দয়া করেন তাহলে হতে পারে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার কাছে আমরা কায় মনোবাক্যে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলের এই সময় যে আমরা দিচ্ছি, এই সময়টাকে আমাদের প্রত্যেকের জন্য জান্নাতে যাবার উসিলা হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, রাসেল ভাই আমার পাশে বসে আছেন, আমার প্রাণের ভাই, আমার অন্তরের ভাই। আমি সাধারণত মাহফিলে যাই না, কিন্তু বড় ভাই একটা কথা বলেছেন, এই কথাটা আমি ফেলতে পারি নাই। পরিবারের মানুষের মতন আমাদের সম্পর্ক, এই জন্য আপনাদের কাছে দোয়া নেওয়া আর ভালোবাসা নিতে আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই সময়ে যতটুকু কথা আমি বলবো, আল্লাহ যেন ওই কথাগুলো বলার আমাকে তৌফিক দান করেন যেই কথাগুলো আমাদের সকলের জন্য উপকারী হয়। আমরা সবাই বলি আমিন। এবং এই কথা বলার পরে সবার আগে যেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন ওই কথাগুলোর উপর যেন আমি আমল করতে পারি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, আর আমি যেন বিরত থাকতে পারি যেগুলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নিষেধ আসছে। পাশাপাশি আমি আপনাদের জন্য দোয়া করি এই কথাগুলোর উপর যেন আল্লাহ তাআলা আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, আজকে অনেক বড় বড় মেহমান আমার পরে আসবেন। আলহামদুলিল্লাহ, আপনারা প্রত্যেকের কথা শুনে তারপরে মাহফিল থেকে যাবেন। ঠিক আছে তো ভাই? ইনশাআল্লাহ তাআলা। আমি খুব অল্প সময় নেব আপনাদের কাছে। আমি একটি আয়াতে কারিমা আজকে তিলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা তাওবার আয়াত নম্বর 18। সূরা তাওবা আয়াত নম্বর 18। কার কার বাড়িতে ফ্রিজ আছে একটু হাত উঁচু করেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, কার কার হাতে মোবাইল আছে একটু হাত উঁচু করেন। কার মোবাইল আছে? ওরে মাশাআল্লাহ, সবার মোবাইল আছে, এবার হাত নামান। আচ্ছা, আপনারা যে মোবাইলটা ব্যবহার করেন, মোবাইলটা কি আপনি আপনার মতন করে ব্যবহার করেন, নাকি যেই কোম্পানি থেকে আপনি কিনছেন ওই কোম্পানি আপনাকে যেইভাবে মোবাইল ব্যবহার করতে বলেছে সেইভাবে আপনারা ব্যবহার করেন? বোঝেন নাই আমার কথা? কোম্পানির কথা অনুপাতে চালান, তাই তো? এক বোকা ছেলে, বুঝছেন, সে মায়েরে ধরছে, বাবারে ধরছে। আমার কথা আপনারা বুঝেন তো? মায়েরে ধরছে, বাবারে ধরছে, ভাইরে ধরছে, অমুকে বিদেশ থাকে, তমুক বিদেশ থাকে, সবাইরে ধরছে। পরীক্ষায় পাশ করছি, তোমরা সবাই বলছো একটা দামি মোবাইল কিনা দিবা, এইবার একটা দামি মোবাইল কিনে দিতে হবে, পরীক্ষায় যেহেতু পাশ করছি। সবাই চান্দা ঠান্দা দিয়ে ছেলেটাকে খুশি করার জন্য দিছে মোবাইল কিনা, একেবারে লেটেস্ট ভার্সনের একটা মোবাইল। আইফোন এখন কত চলতেছে? হ্যাঁ, প্রো ম্যাক্স 13, হ্যাঁ, প্রায় 1.5 লাখ টাকার উপরে দাম। এখন ছেলে তো মাশাল্লাহ মোবাইল পায়া মহা খুশি, অমুকরে ফোন দেয়, তমুকরে ফোন দেয়, ভাবি তার অন্যরকম, দামি মোবাইল সে ইউজ করছে। স্বাভাবিকভাবে মোবাইলের ব্যবহার যদি আপনি বেশি করেন, টানা করেন, তাহলে মোবাইলটা একটু গরম হয়ে যেতে পারে, তাই না? ওই ছেলে মোবাইলে যখন ধুমায়া কথা বলতেছে, কথা বলতে বলতে একটা পর্যায়ে মোবাইল গেছে গরম হয়ে। তো গরম হওয়ার পরে সে চিন্তা করলো, গবেষক মানুষ চিন্তা করে দেখলো যে আচ্ছা, আমাদের মাথা গরম হলে আমরা কি করি? আমাদের মাথা গরম হইলে ঠান্ডা পানি দিয়ে মাথায় যখন পানিটা ঢালি তখন আমাদের মাথা ঠান্ডা হয়ে যায়। তো এক কাজ করি, মোবাইলেরও গরম হয়ে গেছে, এত গরম কথা বলা যাচ্ছে না, ওরে একটু ঠান্ডা পানিতে চুবাই নিয়ে আসছি, নতুন মোবাইল কিছুই হবে না। তো সে ওই মোবাইলটা ঠান্ডা পানিতে চুবায়া ঠাবায়া নিয়ে আসছে, আনার পরে এখন দেখে মোবাইল আর ওপেন হয় না। দৌড়ায় গেছে দোকানদারের কাছে, গিয়ে তো তারে ঠাইসা ধরছে, কি করলা ভাই, মোবাইল এত দাম দিয়ে কিনলাম, মোবাইলের মধ্যে কথা বললাম, গরম হয়ে গেল, পানির মধ্যে চুবাইলাম, এখন কি হইল, মোবাইল চলে না কেন? মূল ব্যাপার হলো এই বোকামি কেউ করে না, ঠিক কিনা বলেন? এই বোকামি কেউ করে না। আমরা যত বোকামি করি সব হলো ইসলাম মানার ক্ষেত্রে করি, কিন্তু বাকি দুনিয়াবি ক্ষেত্রে আমরা কেউ কোনো বোকামি করি না। এটা কেউ করে না, এই জন্য করে না, সবাই এটা বিশ্বাস করে
যেই কোম্পানি থেকে মোবাইল কিনেছি, যেই কোম্পানি থেকে ফ্রিজ কিনেছি, সেই কোম্পানি যেইভাবে আমাকে মোবাইল ব্যবহার করতে বলেছে তার বাইরে যাওয়া যাবে না। ঠিক না ভাই? ঠিক। কারণ তার বাইরে গিয়ে যদি আমি মোবাইলটাকে ব্যবহার করি তাহলে মোবাইল টেকসই থাকবে না, বেশি দিন ব্যবহার করতে পারবো না। এই জন্য আমরা সবাই জানি যেই কোম্পানি থেকে যেই জিনিস আমরা কিনি, ওই কোম্পানি ওই জিনিসটাকে যেইভাবে ব্যবহার করতে বলে এর বাইরে আমরা এক চুল পরিমাণ অগ্রসর হই না। এই ব্যাপারে আপনারা কি আমার সাথে একমত? অর্থাৎ প্রোডাক্ট যে কোম্পানি ক্রিয়েট করেছে ওই কোম্পানির নির্দেশনার বাইরে সেই প্রোডাক্ট ইউজ করা যায় না। এবার আপনারা আমাকে বলেন দেখি, আমরা কার প্রোডাক্ট? আমাদেরকে কে তৈরি করেছেন? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সৃষ্টি করার পরে আমাদেরকে একটা ইউজার বুক দিয়েছেন, যে ইউজার বুকের নাম হচ্ছে কোরআন। সে কোরআন কিভাবে আমরা ব্যবহার করব আমাদের জীবনে, সেটা আবার দেখাবার জন্য রাসূলকে পাঠাইছেন। আফসোসের বিষয় হলো মোবাইলের বেলায় বুঝলাম, কম্পিউটারের বেলায় বুঝলাম, তারপরে ফ্রিজের বেলায় বুঝলাম, সর্বক্ষেত্রে বুঝলাম, আমার বেলায় বুঝলাম না। আল্লাহর কথা মানি না, কোরআন মানি না, রসুলের কথা মানি না। আমি মনে করি আমি আমার মতন করে চলার চেষ্টা করব। এই চিন্তা যদি কেউ করে তাহলে তার জীবনটা কি ভালোভাবে চলতে পারে? আল্লাহর বিধানের বাইরে গিয়ে, আল্লাহর কোরআনের বাইরে গিয়ে, রাসূলের নির্দেশনার বাইরে গিয়ে কেউ যদি আমি মনে করি আমি ভালো থাকবো, কশিন কালেও আল্লাহর এই বান্দা ভালো থাকতে পারে? ভাইরা আমার, আপনি কোরআন খুলেন, কোরআনের সব কিছু আল্লাহ বলে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তিবিয়ানুল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের মধ্যে সব কিছু আমি খুলে খুলে বর্ণনা করেছি। কি দরকার আপনার? আপনি সেটা তালাশ করেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন অথবা রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আপনি যদি আপনার জীবন কোরআন এবং রসুলের মাধ্যমে চালাতে চান, একটু তালাশ করেন, পেয়ে যাবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। ভাইরা আমার, প্রশ্ন হলো, মসজিদ আলহামদুলিল্লাহ হয়েছে, মসজিদ কমিটি হয়েছে, এখন এই মসজিদ কিভাবে পরিচালনা করতে হবে এইটা কি কোরআনে বলা হয়েছে? জানেন আপনারা? এই নিয়ে আজকে দু চারটা কথা আমি বলবো। মসজিদ কার ঘর? কোনো সন্দেহ আছে? মসজিদ আমাদের কারো বাপদাদা সম্পদ না, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর কিভাবে পরিচালনা করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। পৃথিবীর সমস্ত মসজিদের সাথে যারা আমরা সম্পৃক্ত আছি, আমাদের যাদের সম্পর্ক আছে, এই কথাগুলো আমাদের শোনা দরকার। অনেক সময় আমরা মনে করি আমি অমুক, আমি তমুক, আমার কথায় মসজিদ চলবে। আস্তাগফিরুল্লাহ, দুনিয়ার কোনো মানুষের কথায় মসজিদ চলতে পারে? কার কথায় চলবে? আল্লাহর কথায় চলবে। যারা মসজিদ পরিচালনা করবেন, যারা মসজিদের খেদমত করবেন, আপনার মাঝে 5টা গুণ থাকতে হবে। ভাই, কয়টা গুণ? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রব্বুল আলামিন বললেন 1 নাম্বার গুণ হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নাম্বার গুণ হলো যে মসজিদ বিনির্মাণ করতে চায়, মসজিদের সাথে সম্পর্ক রাখতে চায়, মসজিদকে ভালোবাসতে চায়, মসজিদের সাথে ব্যবস্থাপনার সাথে থাকতে চায়, মসজিদের খেদমত করতে চায়, তার 1 নাম্বার গুণ হতে হবে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি তার একনিষ্ঠ বিশ্বাস হতে হবে। এমন বিশ্বাস যে সে এটা মনে রাখবে যে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমি বিশ্বাসী, আমি ঈমানদার। তিনি কি? আজকে আমরা মুসলমানরা অনেক ক্ষেত্রে ঈমানের বেলায় বিপদে পড়লে তখন অন্য কিছু চিন্তা করি, ঈমানটাকে পিছিয়ে রাখি। একজন মুসলমানের চিন্তা করতে হবে সবার আগে আপনার সম্পদের নাম কি? ঈমান। আল্লাহ রব্বুল আলামিন আপনার হাত দেন নাই, আপনার পাও দেন নাই, আপনার চোখ দেন নাই, আপনি কথা বলতে পারেন না, আপনার টাকা নাই, পয়সা নাই, রাস্তার ফকির, কিন্তু যদি আপনার কাছে ঈমান থাকে আপনি দুনিয়ার মধ্যে একটা সম্রাট হয়ে আছেন। এই সম্পদ যেন শয়তান চুরি করতে না পারে আমাদের সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই ঈমান কেমন ঈমান হবে? আজকে শাবান মাসের 1 তারিখ শুরু হয়ে গেছে, আপনারা জানেন তো। রজব মাস মাত্র গেল, তাই না?
রজব মাসে আমরা অনেকেই মেরাজের আলোচনা শুনেছি, জানেন তো? মেরাজের ঘটনার মধ্যে একটা ঘটনা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আমিন জান্নাত দেখিয়ে নিয়ে আসছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অসাধারণ একটা ঘ্রাণ পাচ্ছি, সুঘ্রাণ পাচ্ছি। এমন ঘ্রাণ জীবনে কোনোদিন আমি পাই নাই, আমি দুনিয়ার জীবনে পাই নাই, আজকে পেলাম। এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসছে? জিবরাইল, আপনি আমাকে বলেন। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঘ্রাণটা পাচ্ছেন এই ঘ্রাণটা কার জানেন? একজন মহিয়সী নারীর ঘ্রাণ। এই ঘ্রাণটা হলো ফেরাউনের যে কন্যা, সেই কন্যার যে দাসী ছিল, সেই দাসীর চুলের ঘ্রাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যার দাসীর চুলের ঘ্রাণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত থেকে পেয়েছেন। কে ছিল সেই দাসী? কি এমন মহিয়সী তিনি নারী? কি এমন ইবাদত করেছেন? কি তার ঈমান ছিল যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তার চুলের ঘ্রাণ পেয়েছিলেন? হাদিসের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনী শোনালেন যে, ইয়া রাসূলুল্লাহ, তার অবস্থা হলো এমন, তিনি একবার ফেরাউনের কন্যার চুল আঁচড়াচ্ছিলেন। হঠাৎ করে চুল থেকে আঁচড়াতে আঁচড়াতে হাত থেকে চিরুনি পড়ে গিয়েছে। চিরুনিটা যখন পড়ে গেল, সেই দাসী তিনি বিসমিল্লাহ বলে চিরুনিটা ধরলেন। কি বলে ভাই? জোরে বলেন, কি বলে? আজকে আমরা এগুলা ভুলে গেছি। আমরা মুসলমান খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে পারি না, আমরা মুসলমান ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে পারি না, আমরা যে কোনো কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলতে পারি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে বারাকা দান করেন। আজ থেকে বিসমিল্লাহ বলবো তো? কে কে বলবেন না হাত উঁচু করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা সবাই খুব চৌকস, খুব মনোযোগ দিয়ে যে কথাগুলো শুনছেন আমি বুঝতে পারছি। আমার কথাগুলো কি শুনতে খারাপ লাগছে? জাযাকুমুল্লাহ খায়র। ফেরাউনের দাসী, ফেরাউনের কন্যার দাসী বিসমিল্লাহ বলে যখন চিরুনিটা উঠালেন, কন্যা বলল, তুমি এটা কি বললা? সর্বনাশ! আমার বাবা হচ্ছেন এই সাম্রাজ্যের অধিপতি, আমার বাবা নিজেকে রব বলে দাবি করেছেন, আমরা তার কথা মেনে নিয়েছি, আর এমত অবস্থায় তার কন্যা আর সেই কন্যার তুমি দাসী হয়ে বিসমিল্লাহ বলে আল্লাহর স্বীকৃতি দিচ্ছ? হতে পারে না। তুমি এই মুহূর্তে ঈমান ছেড়ে আমার বাবার প্রতি ঈমান আনো। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সেই মহিয়সী নারী বললেন, শোনেন, আমার জীবন চলে যেতে পারে, এই দুনিয়া আমার পায়ের সামনে রাখতে পারেন, সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, সব কিছু চলে গেলেও আমি আমার ঈমানি সম্পদকে কখনো ছাড়ব না। ঈমান কাকে বলে? ফেরাউনের কন্যা বলল, যদি তোমার এই কথা হয় তাহলে আমি আমার বাবাকে বলে দিতে বাধ্য হব। ফেরাউনকে জানায় দেওয়া হলো। ফেরাউন তার লস্কর নিয়ে এসে এই মহিয়সী নারীকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পরে তাকে অনেক দিন কারাগারের মধ্যে আবদ্ধ রাখলো যে দেখি কি হয়। দেখলো না, এই নারীর ঈমানি শক্তি এত বেশি, তাকে কিছুতেই হলানো যাচ্ছে না, কিছুতেই তাকে টলানো যাচ্ছে না। সেই ঈমান এমনভাবে দৃঢ়ভাবে আঁকড়ে রেখেছে, এই ঈমান থেকে সে ফিরে আসছে না। একটা পর্যায়ে ফেরাউন সবার সাথে পরামর্শ করলো, এই দাসীর বেলায় কি শাস্তি দেওয়া যেতে পারে। সভাসদ বসে বলল, এই দাসীর কথা যদি মিশরের অধিবাসীরা জানতে পারে তাইলে আপনার খোদাগিরি চলবে না। সুতরাং কি করবেন? এমন শাস্তি তাকে দেন যাতে করে সেও ভয় পায়, মিশরের মানুষগুলো ভয় পায়। কি করা যেতে পারে? তাকে আগুনে নিক্ষেপ করবেন। শুধু তাকে না, তার সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও আগুনে নিক্ষেপ করা হবে। ভাই, আমি যে বর্ণনা দিচ্ছি এটা সহি হাদিসের বর্ণনা। হযরতে জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আগুন জ্বালানো হলো,
মিশরের মানুষ সেখানে ভেঙে পড়ল। সবাই দেখছে কি হতে যাচ্ছে ফেরাউনের কন্যার দাসীর সাথে। ফেরাউনের কন্যার দাসীকে বলা হলো, ফেরাউন বলল, এখনো সময় আছে, ঈমান বাদ দিয়ে আমার প্রতি ঈমান আনো, আল্লাহকে বাদ দিয়ে আমার কাছে ফিরে আসো। সে বলল, ফেরাউন, তুমি গোটা মিশরের শক্তি একত্রিত করলেও আমি আল্লাহর বান্দি হিসাবে ঘোষণা করছি যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, সেই আল্লাহর বিশ্বাস থেকে এক চুল পরিমাণ আমি সরব না। ফেরাউন বলল, তাহলে দেখো আমি তোমাকে কি শাস্তি দেই। প্রথমে তার বড় সন্তানকে নিয়ে আসা হলো, নিয়ে এসে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। মিশরের মানুষগুলো দেখছে কি হতে চলেছে। সে আল্লাহর বান্দি চুপ করে আছেন, কিছুই বললেন না। তিনি বললেন, আমি আমার ঈমানকে ছাড়ব না। ও মুসলমান, আজকে 19 থেকে 20 হয়ে গেলে, চুন থেকে পান খসে গেলে আমরা তাড়াতাড়ি টুপিটা পকেটে রাখি, দাড়িগুলা অনেকে চেঁচে ফেলি, অনেকে সেই পোশাক ধরি যে না জানি আবার আমারে কি বলে। ঈমান কাকে বলে? ফেরাউনের কন্যার দাসী থেকে আমাদেরকে শিখতে হবে, ঠিক না বেঠি? দ্বিতীয় ছেলেকে ধরে আনা হলো, এবার তাকেও আগুনে নিক্ষেপ করা হলো। মুহূর্তের মধ্যে সে আগুনে পুড়ে গেল। সমস্ত মিশরের মানুষ দেখছে, ফেরাউনের কন্যার দাসী দেখলেন, কিন্তু তিনি ঈমান ছাড়লেন না। এবার তৃতীয় সন্তানকে আনা হলো, চতুর্থ সন্তানকে আনা হলো, পঞ্চম সন্তান ছিল তার বুকের ধন, মাত্র দুগ্ধপোষ্য শিশু, কলিজার টুকরো সন্তান তার বুকের সাথে আগলে রেখেছে। এমতো অবস্থায় ফেরাউন বলল, এই সন্তানকেও নিয়ে আসো। আল্লাহু আকবার। এই নারীর বুকের ধন যখন টেনে নিয়ে আসা হলো, জাহান্নামে নিক্ষেপ, এই নারীর বুকের ধন যখন টেনে নিয়ে আসা হলো, ওই আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, এমতো অবস্থায় ওই নারী একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন যে আমি এই মুহূর্তে কি করব, কি করা যেতে পারে, আমি কি তাকে ছেড়ে দিব নাকি আল্লাহর কাছে বলবো, আমি এই মুহূর্তে কি করতে পারি। লিল্লাহে তাকবীর, শুভেচ্ছার স্বাগতম, বিশেষ মেহমানের আগমন, শুভেচ্ছা। আরো আসতে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 2 তারকা আজকে আমাদের সামনে আছেন, আলহামদুলিল্লাহ। তাদের কাছ থেকে আমরা এলেম শিখব, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানব। আল্লাহ রব্বুল আলামিন এই 2 শাইখের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন, তাদের এলেমের মধ্যে বারাকা দান করুন, আরও বেশি বেশি করে দ্বীনের খেদমত করার তৌফিক তাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, আমি যেই কথা বলছিলাম, এবার ওই দাসীর যখন কলিজার টুকরো সন্তান ছোট্ট শিশুটাকে ধরে নিয়ে আগুনে নিক্ষেপ করা হবে, এমতো অবস্থায় সেই দাসী আকাশের দিকে তাকায়া বললেন, আয় আল্লাহ তাআলা, আমি কি করব? একে একে আমার কলিজার টুকরো সন্তান সবাইকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, এমনকি এই ছোট্ট শিশুটাকেও নিক্ষেপ করা হবে। এমতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছোট্ট শিশুর জবানকে খুলে দিলেন। ওই ছোট্ট শিশু বললেন, মা, আমাকে যা খুশি তাই করা হোক, আপনি একটুও দ্বিধাহীন হবেন না। যে আল্লাহর প্রতি আপনি ঈমান এনেছেন, সেই ঈমান থেকে এক চুল পরিমাণ আপনি নড়বেন না। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে সেই দাসীকে পর্যন্ত আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন যে এই সেই মহিয়সী নারী যার ঈমানের কারণে তার জীবনের অনেক বড় সম্পদগুলোকে তার হারাতে হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন। ভাইয়েরা আমার, এমন ঈমানদার আমাদেরকে হতে হবে। রাজি আছি তো? যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকব, এমন ঈমানদার হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। যে কোনো বিপদ আপদ, বালা মুসিবত, ঝড় বিক্ষুব্ধ ঝঞ্ঝা যা কিছু আসে, ঈমানের বিপরীতে আমরা কাউকে পরোয়া করি না। একমাত্র আল্লাহ এবং তার রাসূল যা বলবেন এটাই আমরা মেনে চলব। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপরে ওই আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকামাস সালাহ, যে নামাজ কায়েম করবে। নামাজ যদি কায়েম না করে,
এমন মসজিদ কমিটির অনেক সদস্য আছেন, নামাজ পড়েন না কিন্তু মসজিদ কমিটির সদস্য। ওনার মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যতা নাই। ওনাকে 5 ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায়কারী হতে হবে। ওয়া আতাজ যাকাত, যদি আল্লাহ তাআলা তাকে যাকাত দেবার সামর্থ্য দেন, পাই পাই হিসাব করে তাকে যাকাত আদায় করতে হবে। আমাদের দেশে এমন অনেকেই যাকাত আদায় করে, দেখছেন না? বছর শেষে শাড়ি আর লুঙ্গি দেয়া হয়, দেখছেন তো? নাম কামাবার জন্য যাকাত দেওয়ার চেষ্টা করে অনেকে, নাম কামাবার জন্য, মানুষকে দেখাবার জন্য। যাকাত আসছে 5 কোটি টাকা, 10 লাখ টাকা যাকাত দেয় আর বলে আমি খুব যাকাত দেনেওয়ালা। এই জাতীয় যাকাত আদায়কারী মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। যার উপর যাকাত ফরজ হবে, পাই পাই হিসাব করে তাকে যাকাত আদায় করতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জায়গায় আমরা অনেকে এসে ধরা খেয়ে যাই। মসজিদে কথা বলতে গিয়ে, আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, রাসূলের কথা বলতে গিয়ে আমাদের ইমাম সাহেবের চিন্তা করতে হয়, মসজিদ কমিটির সদস্যদের চিন্তা করতে হয়। আমি যে এই কথাটা বলবো, এখন আমার কমিটির অমুক সাহেব তমুক সাহেব কে না কি মনে করে, আবার না নামাজের শেষেই বলে যে জুমার নামাজ পড়াইছেন ভালো কথা, আসর আর পড়াইতে হবে না, বাসায় চলে যান। আছে না নাই? আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব না। কোরআন যা বলেছে, সুন্নাহ যা বলেছে, এর বাইরে আমরা যাব না, এর বাইরে আমরা কোনো কথা বলবো না। ওই যে বললাম ভাই, যদি আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে চাই, যদি আমরা আমাদের জীবনটাকে সফল করতে চাই, তাহলে আপনার মোবাইল ফোন যেইভাবে আপনি ব্যবহার করেন, আপনার নিজেকে সেইভাবে ব্যবহার করতে হবে। কোরআন সুন্নাহর বাইরে গেলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য আমি আবারও বলি, যারা মসজিদের সাথে আমরা সম্পর্ক রাখব, 5টা গুণে আমাদের গুণান্বিত হতে হবে। আমাদের ইমানদার হতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাসী হতে হবে, নামাজ কায়েমকারী হতে হবে, যাকাত আদায়কারী হতে হবে, আর আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব না। রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম বৃন্দ আছেন, তারা ইনশাআল্লাহ এখন আলোচনা করবেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।